অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স বন্ধুরা, কি বলবো। এই ওপর থেকে মানে অনুষ্কা রিসর্টের একটা ছাদের ওপর থেকে এই যে দেখছেন পেছন দিকে, এই হচ্ছে আমাদের যে কটেজ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একবার দৃশ্যটা দেখুন। এই সুইমিং পুলে বসে আছি, ডেক চেয়ারের মতো চেয়ার দেওয়া আছে এই পুরো যে সুইমিং পুল তার চারপাশে। দুর্দান্ত একটা ফিলিংস আসছে, বুঝছেন, মানে মনে হচ্ছে একদিনের রাজা। পুনঃস্বাগতম বন্ধুরা সন্দীপ ট্রাভেলগের আবার একটা শীতকালীন ব্লগে একটা ছোট্ট ট্রিপের নতুন জায়গার ভিডিও আপনাদের দেবো, যাতে এই শীতকালীন উইকেন্ডগুলো একদিন বা দুদিনের জন্য আপনারা একটা দুর্দান্ত রিসর্টে যেতে পারেন। যেই রিসর্টটা কলকাতা থেকে শুধুমাত্র 40-45 কিলোমিটার দূরের মধ্যে আছে। আপনাদের বাজেটের মধ্যে আপনারা দেখে তারপর বুক করবেন। এটা কোনো পেড রিভিউ নয়, একটা নতুন জায়গার সন্ধান আপনাদের দেবো, সঙ্গে থাকুন। গুড মর্নিং বাই ভিউয়ার্স, ডিসেম্বর মাসের আর একটা সুন্দর সকাল, আর আপনাদের অনেক শুভেচ্ছা সন্দীপ ট্রাভেলগের আর একটা নতুন ব্লগে। এই ভিডিওটায় আমি দেখাবো এই শীতের যে উইকেন্ডগুলো, সেখানে আপনারা কলকাতার কাছে কোথায় যেতে পারেন। আমরা যাচ্ছি আজকে এমন একটা জায়গায় যেটা হচ্ছে কলকাতা থেকে অলমোস্ট 40 কিলোমিটার, আর চন্দননগর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পোলবাতে একটা দুর্দান্ত রিসর্টে। সো সেটার পুরোটা দেখাবো। আমরা বেরিয়ে এসেছি চন্দননগর থেকে। আমার পেছনে হচ্ছে এইদিকে হচ্ছে চন্দননগর, দিল্লি রোড হয়ে আমরা চলে যাব হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে, সুগন্ধা মোড় হয়ে। যে চুঁচড়োর যে কানেক্টার, সেই মোড়টা সুগন্ধার, সেখান থেকে বাঁ দিকে আমরা চলে যাব পোলবা হয়ে আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। সেখানেই হচ্ছে অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট। তো আপনারা থাকুন, আপনাদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি অনুষ্কা রিসর্টে। একটা দুর্দান্ত শীতকালীন উইকেন্ড আপনারা ওখানে দারুণভাবে স্পেন্ড করতে পারবেন। পুরোটা আপনাদের দেখাবো, আজকে রাত্রে ওখানে আমরা থাকবো, সবটা আপনাদের দেখাবো। কলকাতার দিক থেকে যারা আসবেন তারা ডানকুনি মোড় হয়ে চলে আসুন চুঁচড়োর সুগন্ধা মোড়ে দিল্লি রোড হয়ে, আর সেখান থেকে ঠিক 13 কিলোমিটার দূরেই হচ্ছে এই অনুষ্কা রিসর্ট। সব থেকে কাছে স্টেশন হচ্ছে চুঁচড়ো, সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 18 কিলোমিটার। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, লাইক করবেন আর শেয়ার করবেন আপনার চেনা জানা লোকেদের সঙ্গে। এই হাডিট মোড় থেকে একটু রাইট টার্ন নিয়ে 1 কিলোমিটার মতো ভেতরে ঢুকে যেতে হবে রিসর্টে পৌঁছতে গেলে। এসে পৌঁছতে গেল এই অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে। এটা হচ্ছে তার ফেসেট। এবার আমরা ভেতরে গিয়ে বাকি যে রিভিউটা সেটা আপনাদের দিচ্ছি। তো চেক ইন করে জাস্ট ভেতরটা দেখুন, কত সুন্দর, অপূর্ব সুন্দর। সামনেই সুইমিং পুল, ঘর থেকে বেরোলেই সুইমিং পুল। তো এবার আপনাদের ঘরের রিভিউটা দিয়ে দিই। কটেজ টাইপ রুম নাম্বার C5। দুর্দান্তভাবে ক্রাফটেড এবং সুন্দর রুম। আপনাদের একবার রিভিউটা দিয়ে দিই। এটা একটা ওভারভিউ দেখে নিন, তারপর আমি বলে দিচ্ছি। এই ডান দিকে হচ্ছে LED টিভি দেখছেন, এখানে ক্যাবিনেট, সেখানে টয়লেট্রিজ এবং আপনার চা কফির অ্যারেঞ্জমেন্ট উইথ কেটল। নিচে একটা মিনি ফ্রিজও দেখতে পাচ্ছি, দেখি ভেতরে কিছু আছে কি না। না, কিছু নেই, ফাঁকা। ডাস্টবিন, এদিকে একটা সুন্দরভাবে বসার অ্যারেঞ্জমেন্ট, সামনে একটা ছোট্ট টি টেবিল, ইন্টারকাম, একটা কিং সাইজ বেড, কুইন নয়, একদমই কিং সাইজ। আমার জ্যাকেটটা রাখা রয়েছে। এদিকে একটা দুর্দান্ত মিরর, আমায় দেখতে পাচ্ছেন মিররে। এদিকে একটা ক্লোজেট, পেন্টিং, দারুণ সুন্দর। আর ঘরের ঠিক বাইরেই এখানে হচ্ছে সুইমিং পুল। এইবারে জাস্ট দেখাবো হচ্ছে এর বাথরুমটা একবার আপনাদের। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। এখানে হচ্ছে একদম নতুন ফিটিংস, যদিও দুর্দান্তভাবে মানে রুমটাকে ডিজাইন করা হয়েছে। ওয়েস্টার্ন টাইপের টয়লেট, এখানে বেসিন, এদিকটা হচ্ছে বাথিং এরিয়া, গিজার আছে ওপরে কভার করা। তো সবই রয়েছে, দারুণ। আপনারা এখানে আসতে পারেন। দাঁড়িয়ে রয়েছে আমার কটেজের সামনে, দুর্দান্ত একটা ফিলিং হচ্ছে এই অনুষ্কা গার্ডেন রিসর্টে এসে। অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে সত্যি একদিনের জন্য আপনারা এই শীতকালে আসতেই পারেন। আপনি জানবেন এটা কোনো পেড রিভিউ নয়, আমি এখানে নিজের খরচায় এসেছি, কিন্তু জায়গাটা সত্যিই সুন্দর, আপনাদের জন্য ভালো লাগবে। সামনে সুইমিং পুলের জল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং
সুন্দর সুন্দর টেম্পারেচার মেনটেন করা হচ্ছিল। তো সামনেটা খুবই সুন্দর, কটেজের সামনেটা দেখতে থাকুন, খুব সুন্দরভাবে সাজানো, বসার জায়গা আছে, টেবিল চেয়ার আছে এবং কটেজগুলো একদম জলের ধারেই। সামনে যেমন একতলা কটেজ আছে প্লাস ডুপ্লে কটেজ আছে দুটো, যেখানে এক একটা কটেজের ওপরে এবং নিচে রুম একই সঙ্গে আপনারা বুক করতে পারবেন। অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে অ্যাকাউন্টেন্ট উনি আপনাদের বলে দেবেন, আপনাদের আমি পুরোটা দেখাবো ডিটেলে, যে এই রিসর্টের যে ফেসিলিটিস এবং তার যে ট্যারিফ রেট প্রত্যেকটা রুমের এবং আপনার অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেটা সম্পর্কেও। তো আমি ক্যামেরাটা আপনার দিকে ঘোরাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন পুরোটা, যে উনি আপনাদের ডিটেলে বলে দেবেন কিভাবে আসবেন, কিভাবে বুকিং প্রসিডিওর পুরোটা আপনারা সঙ্গে পাবো। নমস্কার। নমস্কার। তো আমরা তো এসে পৌঁছেছি, দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগছে, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। তো একটু বলুন আপনাদের এখানে কি কি ক্যাটাগরির রুম আছে, তার ট্যারিফটা কি কি? আমাদের এখানে 3 ধরনের রুম আছে, একটা হলো কটেজ, একটা ডুপ্লেক্স যেটাকে ডুপ্লেক্স কটেজ বলা হয়, আর একটা হচ্ছে ইম্পেরিয়াল অ্যাকোয়া ভিলা। যেটা কটেজ তার ভাড়া 3700 টাকা, যেটা ডুপ্লেক্স তার ভাড়া 4700 টাকা, আর যেটা ভিলা তার ভাড়া 12000 টাকা। এই ভাড়াটা কিন্তু আপনার সোম থেকে শুক্রবার পর্যন্ত, শনিবার দিন যখন হয়ে যাবে তখন শনিবার দিন বা ন্যাশনাল হলিডে যদি থাকে সেই ক্ষেত্রে মানে উইকেন্ডে ডিফারেন্স হয়। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা 3700 কটেজ বললাম সেটা হয়ে যাবে 4500 টাকা। আচ্ছা। আর যেটা 4700 আছে সেটা হয়ে যাচ্ছে 5500 টাকা, আর ভিলা যেটা 12000 টাকা সেইটা হয়ে যাচ্ছে 14000 টাকা। আচ্ছা, তো এই ভিলাটাতে আমি যেমন দেখলাম অনলাইনে যে আপনাদের সঙ্গে একটা বোধহয় প্রাইভেট সুইমিং পুলও আছে। আচ্ছা, সেটা একটা প্রাইভেট সুইমিং পুল আছে, যে সুইমিং পুল বলতে অনেকেই মনে করে একটা চৌবাচ্চার মতো সিস্টেম, ওটা কিন্তু এটা নয়। আচ্ছা, এটা সুইমিং পুল এবং সেই পুলটার যে জলটা আছে সবসময় পড়তে থাকবে। আপনি যদি ওই রুমটার মধ্যে থাকেন রাত্রেবেলাতে একটা ঝর্ণার মধ্যে আছি সেই ফিলটা আপনি পাবেন। আচ্ছা, ওকে। তো আপনাদের এখানে এই যে ট্যারিফটা, এই ট্যারিফটার মধ্যে কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড? একদম, প্রত্যেকটাতেই আমাদের যে রেটগুলো বললাম আপনাকে 3700 4700 করে যে রেটগুলো বললাম আপনাকে, আচ্ছা, সেই রেটগুলোতে ইনক্লুডিং ব্রেকফাস্ট এন্ড জিএসটি নিয়ে। আচ্ছা, তো এইটা আপনারা যে মানে কতজনকে এর মধ্যে আপনারা ইনক্লুড করেন, মানে কজন অ্যাডাল্ট এর মধ্যে ইনক্লুডেড? মনে করুন একটি ফ্যামিলি এলো যার মধ্যে 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা, কি সঙ্গে 2জন বাচ্চা আছে, তো আপনারা কতজনকে ইনক্লুড করেন? এবার দেখুন, যদি একটা ফ্যামিলি আছে 2জন বাচ্চা থাকে আর বাবা মা থাকে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো ডুপ্লেক্স নেওয়ার জন্য, কারণ ডুপ্লেক্সে 3জন অ্যাকোমোডেশন আমাদের, তার সঙ্গে একটা এক্সট্রা বেড নিয়ে সেটা অ্যাডজাস্টমেন্ট করা যায়। আর যদি কটেজে হয় তো সেই ক্ষেত্রে হলে 2-এর উপরে যখন 3জন আসবে তখন সেই জায়গাতে 3জনকার জন্য 2জনকার তো বেড দেওয়া আছে, লাক্সারিয়াস প্রিমিয়াম বেড দেওয়া আছে, আর তার সঙ্গে একটা এক্সট্রা ট্রলি কার্ড দিয়ে দেওয়া হয়, সেটাতে আপনারা আরামসে থাকতে পারেন। ঠিক আছে। এবং যে ট্রলি কার্ডটা নেবে 952 টাকা দিয়ে, তার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও এর মধ্যে ইনক্লুডেড। একদম। আচ্ছা, আর এর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন আছে যে আপনাদের এখানে কি মানে এলে কেউ যদি মানে প্রিভিয়াস বুকিং করে না আসে, তাহলে কি সে এখানে এসে কি সে বুকিং করতে পারে? করতে পারে, কিন্তু এই জায়গাটা একটু মুশকিল আছে, কারণ কি আমাদের থ্রু অফ দ্য ইয়ার ফুল থাকে। টোটাল আপনাদের অ্যাকোমোডেশন কটা রুমের? 10টি মাত্র রুমের। 10টা রুম আছে। আচ্ছা, কটেজ। তো আপনারা এটা বলছেন যে আপনারা প্রিভিয়াসলি বুকিং করেই আসুন, এটাই আপনারা বলছেন। তো ভিউয়ার্স শুনতেই পাচ্ছেন যে আপনারা এখানে এলে আপনারা আগে থেকে অনলাইনে অথবা ওনাদের সঙ্গে ডিরেক্ট ওনাদের যে ওয়েবসাইট সেখান থেকে বুক করে তারপরেই এখানে আসুন। আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। আর একটা ব্যাপার, আপনাদের যে রিসর্ট, এটা কি কাপল ফ্রেন্ডলি রিসর্ট? একদমই তাই। আচ্ছা, কাপল ফ্রেন্ডলি, তার সঙ্গে সঙ্গে পেট ফ্রেন্ডলিও বটে। আচ্ছা, ওকে। তো আপনারা মানে সমস্ত রকম ক্যাপেলকে এখানে অ্যালাউড করেন, শুধুমাত্র আপনার ভ্যালিড আইডি কার্ডটা থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। নমস্কার স্যার। মখমলের মতো কেয়ারি করা লন, সঙ্গে বাচ্চাদের প্লেইং এরিয়া, কৃত্রিম ঘাসের মখমলের মতো নরম সুন্দর এই মাঠটা, তো এইটা পেরিয়েই আমরা এগিয়ে চললাম হচ্ছে এদাদের লাঞ্চ রুমের দিকে। এসে পৌঁছেছি অনুষ্কা গার্ডেন রিসর্টের এই রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তো লাঞ্চের অর্ডার তো আগেই দিয়েছিলাম। এই হচ্ছে এনাদের রেস্টুরেন্টের সেটআপ, নিচে হচ্ছে কিচেন, সুন্দরভাবে রেস্টুরেন্ট, ক্রাফটেড রেস্টুরেন্ট, বসার জায়গাগুলো যথেষ্ট কোজি মনে হচ্ছে। তো লাঞ্চের বাকি আইটেম এলে বাকি রিভিউটা দিচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া,
এসে গেছে মোটামুটি আমাদের লাঞ্চ। এই পমফ্রেটের মশলা, তার সঙ্গে মাটনের একটা আইটেম, সঙ্গে রাইস, ফাইন চালের রাইস, ঝুরি আলু ভাজা এবং ডাল। আমরা খেতে শুরু করব, পরে আপনাদের খাওয়ার এক্স্যাক্ট রিভিউটা দেব। তো এই হচ্ছে অবস্থা। ব্যবস্থা খুবই ভালো এখনও অবধি যা দেখছি, এবং মেনুটা আমি অ্যাটাচ করে দেবো আলাদাভাবে, আপনারা দেখে নেবেন। আরও কিছু আইটেম অ্যাড হয়েছিল লাঞ্চে, যেমন চিকেনের একটা আইটেম, আলু পোস্ত, এগুলোও ছিল। তো খাবারের টেস্ট মোটামুটি। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে নিতেই নেমে এলো সন্ধে। অনুষ্কাই গার্ডেন রিসর্টে জ্বলে উঠেছে আলো। বাইরে বসেছিলাম ডেক চেয়ারে একটু সুইমিং পুলের ধারে। তো দুর্দান্ত লাগছে, আপনাদের দেখালাম, একটু শেয়ার করি মনে হলো। এত ওয়েল লিটেড কটেজগুলো, আলো জ্বলে উঠেছে সুইমিং পুলের মধ্যেও। আরতি শুরু হয়েছে এই শিবের মন্দিরে। সত্যি এক মোহময় এক্সপিরিয়েন্স, মোহময় একটা অভিজ্ঞতা লাগছে। দেখুন, টেম্পারেচার মোটামুটি নর্মাল থাকলে সুইমিং পুলের ধারের এই জায়গাটাতেই আপনারা স্ন্যাক্স অথবা রাত্রের ডিনার করে নিতে পারবেন। খুব সুন্দরভাবে বসার জায়গা, সঙ্গে টেবিল দেওয়া আছে, তো ওনারা সার্ভ করে দেবেন। আমরা এখানেই করে নিয়েছিলাম স্ন্যাক্স, এবং রাত্রের ডিনার ঘরে নিয়ে নিয়েছিলাম। তো খাবারের ক্ষেত্রে বলতে পারি এই জায়গাটা ওনার একটু ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। দাম অনুযায়ী খাবারের মান আমার অতটাও ভালো লাগেনি। পরের দিন সকালের বুফে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেখিয়েই শেষ করব আজকের এই ভিডিওটা। দেখুন, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টই ছিল যেরকম তাকে একটা বুফে ব্রেকফাস্টের ক্ষেত্রে। ফ্রুটস, কুকিজ, পুরি সবজি, পোহা, সমস্ত কিছুই যেরকম থাকে, কিছু ফ্রুটস, তো গরম চা, অমলেট, টোস্ট। তো আমরা সবই অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। তো ভালো ছিল, ব্রেকফাস্টে যথেষ্ট ভালো ছিল। তো আপনারা আসুন এই রিসর্টে, ভালো লাগবে আপনাদের। গুড বাই।